এখানেই দাঁড়ান। কি গেরাম, আজ থেকে আমার পাটাও কেটে গেল রাস্তার মধ্যে। কত আছে আপনার ভাড়া? 100 টাকা। এইটুকু রাস্তা আসলাম 100 টাকা? 100 টাকা আমি দিতে পারবো না, এমনি 50 টাকা। 100 টাকা না দিলে হয়? দিতেই হবে। আরে এইটুকু তো আসলাম, কিসে 100 টাকা? 50 টাকা মুখে 50 টাকাটা রাখুন। 100 টাকা দেওয়া লাগবে। আমার মাকে চেনো? এই গ্রামে কে আমার মা জানো? আমার টাকার দরকার নেই, আমার যেটা ন্যায্য ভাড়া সেটা দিতে হবে। আমি 50 টাকা দেবো, ঠিক আছে? এই ছোট লোকের বাচ্চাগুলো দেখেছো, গ্রামের মধ্যে আসতে পারিনি, শুরু হয়েছে 100 টাকা ভাড়া নিতে। আপনাদের না মনে হয় না যে কি আর করবো, মনে কি হাসিয়ে গাল লাল করে দিয়ে। কি হলো? হ্যাঁ, বকাটের মেয়ে, বড় লোকের মেয়ে, একটা ভ্যানালার সাথে এরকম ব্যবহার করে। আপনি 100 টাকা ভাড়া 100 টাকাই দেবেন? আপনি আমার গায়ে চড় মারলেন। তা আপনি ওনাকে মারতে যাচ্ছেন, তা আমি কি করবে? আপনি এই ছোট লোকের বাচ্চা কি হয় এটা তোর? আরে যেই হোক, দেখুন মানুষকে ওই বিচার করবেন না, ও ভ্যান চালাগুলো মানুষ না, এরকম বিচার করবেন না। স্যার বড় লোকের মেয়ে, বকাটি মেয়ে, জানেন 100 টাকা ভাড়া দেন। আর আপনি শুনছি তো আপনার কথাগুলো, আপনার মা যেখানে বাচ্চা তোকে পরে ঠিক দেখে নেবো, শুধু আমার পাটা কেটে গেছে বলে আমি কিছু করতে পারছি, পাদি রক্ত। আরে তুই যাও, ওসব বড় লোকের মেয়ে আমার দেখা আছে অনেক। বকাটা মেয়ে তো দেখে রাখলাম। বকাটা মেয়ে কোথাকার? মামুনি কি হয়েছে? আর কি হয়েছে তোর? খোঁড়াচ্ছিস কেন? এই তোমার গ্রামে আমার এই জন্য আসতে ইচ্ছা করে না, আজ থেকেই পা কেটে গেল, এখন কোনো ডাক্তার মারতে কিছুই পেলাম না। এই বাবা, একটা টিটিনাস নেওয়ার দরকার তো। আর শোনো না, এখানে কোনো গাড়িওয়ালা কি তোমাকে কিছু চেনে না নাকি? আমাকে চেনে না, এখানকার এমন কোনো লোক নেই। জানো একটা ভ্যানালা আমাকে কি অপমান করেছে, তোমার এই মেয়েকে অপমান করেছে। তোকে অপমান করে? কোন ভ্যানালা? আমাকে দেখা তাকে। আমি তো নাম জানি না, তার মধ্যে একটা কোথাকার একটা ছেলে, অসভ্য ছেলে, ছোট লোকের বাচ্চা, সে যেন মামুনি তোমার মেয়েকে থাপ্পড় মেরেছে। আমার মেয়েকে থাপ্পড় মারে? এখনো এই গ্রামে কেউ জন্ম নেয়নি, আমার মেয়েকে থাপ্পড় মারবে? মনে হয় এই গ্রামেই থাকে অসভ্য ছেলেটা। আমি ভ্যানালাটাকে থাপ্পড় মারতে গেছি, আমার হাতটা ধরে না উল্টে আমার গালে একটা থাপ্পড়। ছেলেটাকে দেখে রেখেছিস তো? হ্যাঁ, আমি দেখলে ঠিক, আমি জীবনেও ভুলবো না ওকে। ছেলেটাকে একবার দেখিয়ে দিস, তারপর ওর ব্যবস্থা আমি নেব। আমাকে তো চেনে না, আমি গ্রামের কে, ও মনে হয় আমাকে এখনো বুঝতে পারছে না। আমাকে একবার দেখিয়ে দিবি, তারপরে তো ব্যবস্থা নেব। আমার খাওয়ার ব্যবস্থা করো, আমার খুব খিদে পেয়েছে। চলো। মামনি, তুমি জানো না তোমাকে না দেখে আমি একটুও থাকতে পারি না। তুমি কখনো আমাকে মারোনি মামুনি, আসি আমাকে যেন থাপ্পড় মেরে দিয়েছে। কোন গাধার বাচ্চা মেরেছে আমার সামনে আগে আসুক, তারপরে গাধার বাচ্চার ব্যবস্থা করব। চলো। গিনিমা, গিনিমা, আমার মায়ের খুব শরীর খারাপ, এই দলিলটা রেখে আপনি 5 লাখ টাকা আমাকে যে করে ব্যবস্থা করে দেন গিনিমা। কি হয়েছে তোর মায়ের? আমার খুব অসুখ গিনিমা, আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার সব 5 লাখ টাকা বিল দরকার। আপনি তো আমাকে ম্যানেজ করে দেন জমি দলিল। এটা তো তোর বাস্তু জমি নয়, এটা তো তোর মাঠের জমি। মাঠের জমি গিনিমা, আমার নামে এই জমি দলিল। আর তোর বাস্তু জমিটা? বাস্তু জমিটা এইটা অনেক 5 বিঘে জমি আছে এখানে গিনিমা। 5 লাখ টাকা? 5 লাখ টাকা গিনিমা। আচ্ছা, দিতে পারি, কারণ তোকে তো আমি চিনি, তুই তো আমাদের গ্রামেই থাকিস, তোকে না চেনার কিছু নেই। তবে আরেকটু কিছু তোর বাস্তু জমিটা দিতে পারতিস, যদি না দিতে পারিস। না গিনিমা, আমি শোধ করে দেবো আপনার। শোন, আমি টাইম দেবো, ওই টাইমের মধ্যে তোমাকে টাকা দিয়ে জমির দলিল ফেরত নিতে হবে। আর তুমি যদি ওই টাইমের মধ্যে তুমি আমাকে না দিতে পারো, সেইভাবে এগ্রিমেন্টে লেখা থাকবে, যদি না দিতে পারো তাহলে কিন্তু আমি এই দলিল তোমাকে ফেরত দেব না। ঠিক আছে গিনিমা, আপনি আমাকে তাড়াতাড়ি 5 লাখ টাকা ইমেল করতে হবে, কারণ আমাকে সেখানে লিখতে হবে যে তুমি যদি আমাকে 6 মাসের মধ্যে আমার এই 5 লাখ টাকা পরিশোধ না করো, তাহলে এই জমির অধিকার আমার থাকবে। ঠিক আছে গিনিমা। ঠিক আছে, তাহলে তুমি বাবা কালকে এসো, টাকাটা আমি রেডি রেখে দেবো, কারণ অতগুলো টাকা তো আমার ব্যাংকে থাকে, আমি তো ঘরে রাখি না, আমি ব্যাংক থেকে টাকা তুলে রাখবো। ঠিক আছে, আর তুমি দলিলটা কালকে আমাকে দিও। মামুনি, তুমি এখানে বাবু? মামুনি, হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা এখানে? তুমি ওকে চেনো? হ্যাঁ, ওই তো আমার গালে আজকে চড় মেরেছিল মামুনি, ওকে রাখো। তোমার এত বড় সাহস, তুমি টাকা চাইছো আমার কাছে জমির দলিল রেখে, তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার এত বড় সাহস, এই জমির দলিল তুমি ফেরত নিয়ে যাও, তোমাকে টাকা তো দেওয়া দূরের কথা, তোমাকে আমি মেরে
বেরো। গিন্নিমা আমি বুঝতে পারি গিন্নিমা তুমি আমার মেয়ের গায়ে হাত দাও। গিন্নিমা আমার টাকাটা খুব দরকার গিন্নিমা। তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়ে তোমার টাকার দরকার। আমি বুঝতে পারি এই ছোট লোকের বাচ্চা দাঁড়াও ওখানে। কি হয়েছে বাবু? ওর একটাই অপমানের শোধ আমি নিতে রাজি আছি। তুই বিয়ে করে না, আমি বিয়ে করবো। ওই ছোট লোকের বাচ্চাকে তুই বিয়ে করবি? তুমি স্বামী বলে কোনো অধিকার দেবো, বাড়ির সব কাজ করবে আর ওকে দাও না, দিন দিন ওকে তিলে তিলে মারবো, না আমার শান্তি হবে না মামনি। চলো ঠিক আছে, ব্যবস্থা আমি করছি। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি টাকা দিতে পারি একটা শর্তে, তোর জমির দলিলও লাগবে না। শর্তটা আমার মানতে হবে, মানবি? বলেন গিন্নিমা। আমার মেয়েকে তোকে বিয়ে করতে হবে, বিয়ে করে তোকে ঘর জামাই থাকতে হবে, আর তোর মাকে আমি বিদেশ থেকে অপারেশন করিয়ে নিয়ে এসে সুস্থ করে বাড়িতে তুলব। করবি বল? গিন্নিমা এটা কি করে সম্ভব হয় বলেন? মাকে রেখে এখানে সম্ভব নয় মানে? আরে আমার মেয়েকে বিয়ে করার জন্য না বড় বড় মহারথী পাগল হয়ে গেছে, আর তোর মতো ছোট লোকের বাচ্চা তুই আমাকে অস্বীকার করছিস? হ্যাঁ ঠিক আছে গিন্নিমা, আপনি আমার মাকে সুস্থ করার আগে ব্যবস্থা করবেন। আমি ব্যবস্থা করছি, তুই বিয়ের পিড়িতে বসবি আর এদিকে তোর মা বিদেশ যাবে ট্রিটমেন্ট করতে। ঠিক আছে গিন্নিমা। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি তোকে ডেট টাইমটা বলে দিচ্ছি। ঠিক আছে গিন্নিমা, আসি গিন্নিমা। হ্যাঁ যা। বাবু তুই এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করার জন্য পাগল কেন বলবি? আরে মামুনি, ওকে আমি কেন বিয়ে করছি? ওকে বিয়ে করবো, ওকে দিয়ে দিয়ে আমি যা কাজ করবো না, আমার প্রতিশোধ নেবো। আমার শরীরে না আগুন জ্বলছে। তোর লোকের যোগ্য। ও আমাকে রাস্তায় চড় মেরেছে, আমি তিলে তিলে মারবো। দেখো না কি করি। চলো চলো ভিতরে চলো। তোমার কফি। এই ছোট লোকের বাচ্চা, আমার নাম তোর মুখে রমা? বল দিদিমণি। গ্রামের সবাই আমাকে দিদিমণি। আর তোকে বিয়ে করেছে বলে কি তুই আমাকে নাম ধরে ডাকবি? তুই জানিস না তোকে আমি কেন বিয়ে করেছি? চিনি বেশি হয়ে গেছে। কালকে বললেন দিদিমণি যে কফিতে চিনি দেবে, আজকে বললেন চিনি বেশি হয়ে গেছে। তা আপনি কোনটা খাবেন আমাকে সেভাবে বলুন, আমি এই ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক। আমার যখন যেটা মুড হবে সেইভাবেই খাবো। কফি বানানোর আগে না আমাকে জিজ্ঞাসা করে যাবি চিনি দিয়ে খাবো বা চিনি ছাড়া খাবো, ঠিক আছে? তো খুব মুখে মুখে চোপা হয়েছে। ধর যা বেরো ছোট লোকের বাচ্চা, মুখটাই খারাপ করে দিল। একটা কফিও ঠিকঠাক বানাতে পারে না। রমা আমাকে বিয়ে করার এই প্রতিশোধটা নিল রমা আমাকে। আমি প্রতিশোধ নিল। আমি কি মা, আমি তোমার জন্য এই জীবনটাই বেছে নিলাম মা। আমি আর তোমার কখনো তোমার ছেড়ে যেতাম না মা। বড় লোকের মেয়ে আমাকে বিয়ে করে আজকে আমাকে এই প্রতিশোধ নিলাম। মা আমি কি করবো মা? আমি তো তোমার এখানে আটকে গেছি মা, কি করবো? এটা এটা ভালো করে লে। কে? এই রনো, দেখ তো কে এসছে, যা। আপনি কে? আপনি কে? আমি রমার বর। কি? রমার বর। রমার বল? চাকরি রমার বল? এই কে তুমি? আচ্ছা আপনি আসুন। এই তো মাসিমা, আমার বন্ধু। কোথা থেকে এসছো? কলকাতা থেকে এসেছি। ও। রমা কই? বসো। রমা কই? রমা একটু স্নানে গেছে, তোমার জন্য আমি একটু জল খাবো। এই রনো, হ্যাঁ দিদিমা। যাতে একটু জল খাবারের ব্যবস্থা কর, যা। আমি দেখছি, আমি রমাকে ডেকে হ্যাঁ, দিচ্ছি। ডেকে দিন। আরে রমা ভালো আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? এই কালকে আসলাম বাড়িতে। ও, তা বল ঠিকঠাক ভাবে এসেছিস তো? হ্যাঁ ঠিকভাবে হয়েছি। তোর নাকি বিয়ে হয়ে গেছে শুনলাম। কে বলেছে এইসব কথা? আমি নাকি বিয়ে করেছি? কে বলে? কে? ওই চাকরটা নাকি তোর বর? কোন চাকর রে? আর এইটা আমি আসলাম দেখলাম চাকর। আরে আমার বরকে দেখবি, দাঁড়ান ফোনে ফটো আছে, আমি দেখাচ্ছি তোকে। ফোনটা নিয়ে আসি, আমি দেখাচ্ছি আমার বরকে। দাদাবাবু কফি খাবেন না চা খাবেন? কফি চা? ওই তুই যে বললি রমাকে বিয়ে করেছি। রমা আমার নিজের বউ। আমি ওকে সিঁদুর তুলে বিয়ে করেছি অগ্নি সাক্ষী রেখে। আমি এত বছর রমা পিছন পিছন ঘুরলাম, কোনো পাত্তা পেলাম, তুই রমার বউ? বল। সত্যি দাদাবাবু রমা আমার বউ। তাহলে আমি আর কনফিউজ করতে হবে, আমার যেটা বলবো। বলে দেখি প্রমাণটা আমার রমা কাটার চিঠিটা দেখা দেখি। দেখাবো। ঠিক আছে দেখি আমার চিঠিটা দেখা।
ঠিক আছে দাদাবাবু, আমি দিয়ে দেবো আপনাকে, আমি প্রমাণ দিয়ে দেবো। ঠিক আছে দেখি। তা দাদাবাবু কপি আনবো না চা আনবো? একটু হালকা করে কপি, চিনি কম দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা। তোমার অসুবিধা হয়নি তো? একা বসে আছিস? ওই ঘরটা দেখাই। দাঁড়া, ফটো বের করি, তারপরে তো তোকে ফটো। দাদাবাবু আপনার চা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাতে কিসি করছিস? হ্যাঁ, তোকে না একদম একদম মাথায় উঠে বসে আছিস, মাথায় বেরো আমার চোখের সামনে থেকে দূর হ। এসব ছোট লোকদের দেখেছিস আমার হাতটা ধরে আমার হাতে কিসি করছে। আমাকে কি বলি তুই না করবো? তোর বিশ্বাস হলো এইসব ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, ওকে আমি বিয়ে করবো? তুই ভাবলি কি করে তোর মতন ছেলেদের আমি পাত্তা দিই না, আমি ভিখারিকে আমি বিয়ে করবো? তাই যে দেখছি বারবার একই কথা বলছে, আমাকে জানেন না। শোন না, কি কথা কেন বলছি বলতো, তোকে আমি বোঝাচ্ছি। আমি এখন গ্রামে এসেছি না, সারা ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমার গালে চড় মারে। এই রমাকে, ওকে আমাকে চড় মেরেছিল। কি সাহস! আর ওর মায়ের চিকিৎসার জন্য মায়ের কাছে এসেছিল, মানে আমার মামুনির কাছে টাকা ধার চাইতে। আমরাও শর্ত দিয়েছি যে আমাদের বাড়িতে থাকতে হবে, আমাকে বিয়ে করে, তাহলে আমরা টাকা দিতে পারবো। ওর মা এখন বিদেশে আছে, যত চিকিৎসা আমার মামুনি করছে। আর এই বাড়িতে এসে না দেখছিস আর দিন রাত খাটাচ্ছে আর ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারছি। ও আমাকে একটা চড় মেরেছে, ওকে আমি তিলে তিলে মারছি। সত্যি তো এখন ছোটবেলা এগুলো এখন যাই যেগুলো তো যে না, ওর এত বড় সাহস, আমাকে রমা পায়ে হাত দেবে, ওই জন্য ওকে বিয়ে করে আছে। তারপর কোনো স্বামীর অধিকার দিই না ওকে আমি, বুঝেছিস? পরে চিন্তা না কি করবি? চিন্তা ভাবনা কি, এইভাবে আছে চলতে থাক, পরে একটা ভালো ছেলে দেখে ঠিক বিয়ে করে নেবো। ঠিক আছে, আমি ওখান থেকে এসেছি, চলে যাবি? বাড়ি যেতে হবে। তাহলে আবার একদিন আসিস, ঠিক আছে? ঠিক আছে, আসবো। এই ছোট লোক, বলো। এই ছোট লোকের বাচ্চা, জানিস না কাউকে কিছু দিয়ে গেলে ওটাকে নিয়ে যেতে হয়? দেন দাদাবাবু। তাহলে আসছিল মা। চল। রমা, না 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 না, দিদিমণি দিদিমণি দিদিমণি। কি হচ্ছে ছোট লোকের বাচ্চা, কি বলতে এসেছিস? দিদিমণি তুমি সেই তোমার বন্ধুর সামনে আমাকে চড় মারলে। চল মারবো না? তোর এত বড় সাহস, তুই ওকে বলছিস আমি তোর বউ? তো দিদিমণি আমি যেটা সত্যি সেটাই তো বললাম দিদিমণি, আমি তো যেটা সত্যি সেটাই বললাম যে চল তুমি রমা আমার বউ। তুই গালে হাত দিয়ে আছিস, কারণ হাতটা নামা। দিদিমণি লেগেছে আমার খুব, এখানে খুব ব্যথা লেগেছে এখানে। হ্যাঁ, তো এখন কি করতে হবে, না কি বলতে এসেছিস বল আমাকে। দিদিমণি এইটা বলার জন্য আমি এসেছিলাম। আর এরকম তুমি আমার প্রতিশোধ নিলা? বলো আমি কি অন্যায় করেছিলাম? আমি তো আমার মাকে নিয়ে ভালোই ছিলাম। তোর একটাই অন্যায়, কেন বলতো, সেদিন যদি তুই আমার গালে চটটা না মারতিস, আর দিনের পরে দিন তোর আজকে চটটা খেতে হতো না। এটা আমার জেদ, যে তোকে আমি তিলে তিলে মারবো। কেন রে, তুই কি আশা করছিস যে আমি তোর স্বামী হিসাবে মেনে নেব, মেনে নিয়ে এক বিছানায় তোর সঙ্গে রাত কাটাবো? হ্যাঁ দিদিমণি তাহলে এইভাবেই চলতে থাকবে বলে? এই ছোট লোকের বাচ্চা এইভাবে চলবে না, কিভাবে চলবে? তুই কিভাবে, তোর সঙ্গে আমি রাত কাটাবো? হ্যাঁ, তোর সঙ্গে আমি রাত কাটাবো? তুই এটা ভেবেছিস যে আমার মতন মেয়ে রমা তোর সঙ্গে বিছানায় রাত কাটাবে? রাহুলের মতন ছেলে না আমার পিছনে ঘুরে বেড়ায়, আরো তো কলকাতায় কত ছেলে পড়ে আছে। তুই ভাবলি কি করে যে আমি তোর সঙ্গে রাত কাটাবো? তুই এটাই চিন্তা ভাবনা করলি? চল ছোট লোকের বাচ্চা, যা দেখ রান্না বান্না হয়েছে কিনা। মুডটাই নষ্ট করে দিল আমার। তোর দলিল আমার কাছে রয়েছে, বাড়ির দলিল, জমির দলিল আমার কাছে আছে। আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম। এই 7টার মধ্যে তুই যদি আমার 5 লাখ টাকা আমার বাড়িতে না দিয়ে যাস, কালকের থেকে মোটামুটি 7টার পরে সবকিছু আমার দখলে কিন্তু। ঠিক আছে, 7টা টাইম মনে করে রাখ। 7টার যদি 10 মিনিট এগিয়ে যায় আমি কিন্তু ফেরত দেব না। 5 লাখ টাকা নিয়ে 7টার আগে আমার বাড়িতে চলে আসবে, ঠিক আছে? না হলে তোর বাড়ি জমি সব আমার। ওকে মামুনি, কোথায় যাচ্ছ তুমি বেটা? ওই যে রাহুল এসেছিল না, রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, বলছি আমি 30,000 টাকা দাও না। 30,000 টাকা আমার আলমারিতে আছে, তুমি নিয়ে নাও বেটা। সত্যি? আর শোনো আমার একটু রাত হবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই ছোটটাকে বাচ্চাটা কোথায়? জানি না ছোট লোকের বাচ্চা, ও ছাড় না, দিয়ে টাকা ঢুকে দেবে তুমি। আচ্ছা আমি ডেকে দিচ্ছি, ঠিক আছে? আমি আসলাম, কিন্তু আমি টাকাটা নিয়ে গেলাম। ঠিক আছে, 30,000 টাকা আছে আমার আলমারিতে। ওকে মা কে রাহুল?
আর বলিস না, বলছি আমি জানি সত্যি বিশ্বাস করে আমি খুব আমার নিজের মনটা খারাপ হয়ে গেছে। আর সেকে একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম তো। আর আমি শোন না, 1 মাস পরে আসলাম জানেন, আমার বাবা ফোন করেছিল বাইরে, বুঝতে জানিস তো একটু ড্রিঙ্ক করেছিলাম তো, গাড়িটা চালাচ্ছিলাম তো, চোখে কেমন আটশো গাড়ি এসে গেছিল। হ্যাঁ কি করবি বলতো, আমার কপালে ছিল, তোর আর কি দোষ। তুইও ড্রিঙ্ক করেছিলি, আমিও একটু বেশি খেয়ে ফেলেছিলাম। কলকাতায় থেকে থেকে না সত্যি একদম যাচ্ছে না, তাই হয়ে গেছি। মাইমা কিছু বলেছে? না রে, মামুনি কিচ্ছু জানে না এই ব্যাপারে, কি আর বলবে, শুধু বলছে নিজের ইচ্ছা মতন যেটা খুশি সেটাই করেছি। সেদিন আমারও খুব ভুল হয়ে গেছে, আমাদের এই কাজগুলো করা উচিত ছিল না, যে ড্রিঙ্ক করে রাত্রেবেলায় বাইকে উঠে বাইক চালানো, এরকম ফুর্তি করা ঠিক হয়নি। আর তুই যে সেই আমাকে রেখে চলে গেলি হসপিটাল, আর 1 মাস পরে আজকে দেখতে আসলি। আরে বলছে বাবা ফোন করেছে বিদেশ, তুই জানিস বিদেশে আমার বিজনেস আছে। তুই দেখেছিস আমার মুখটা কি হয়েছে? দেখ রাহুল, মুখটা তুই মুখ দেখ, মুখ দেখ, কি অবস্থা রে, মুখ দেখ, মুখ দেখ। আমার এই মুখের জন্য রাহুল তেমন কেউ কাছে আসে না রে, কেউ কথাও বলে না। আমি 1 মাস ঘরের মধ্যে গুমড়িয়ে গুমড়িয়ে মরে যাচ্ছি। একটু বস না, দুটো কথা বলি। শুন, আমার এমনি এক্ষুনি আমার বাইরে যেতে হবে, আমার বাড়িতে ফোন করেছিল, আমি আসছি, পরে আবার দেখা ফোন করবো। একটু বসবি না? আমার টাইমই নেই হাতে হাত দেবো, আমি আসছি, আমার টাইম নেই রে। আমার কাছের বন্ধুগুলো এক এক করে সব দূরে চলে যাচ্ছে। যে রাহুল আমার পেছনে ঘুরঘুর করতো, সে আজকে বসার জন্য না করে চলে গেল। আমার মুখটা দেখে আমার রূপের খুব অহংকার ছিল, ওই জন্য আমার আজকে এরকম হয়েছে। দিদিমণি বলছি আপনি খাবারটা খেয়ে নেন, ওষুধ খেতে হবে তো। একমাত্র রণ তুমি আমার কাছে আছো এই 1 মাস ধরে, যে কোথাও আমাকে ছেড়ে যাওনি আমার এই মুখ দেখে। দিদিমণি আমি তো এবারে কাজের লোক, আপনার তো সেবা করার দায়িত্ব আমার না। আপনি খেয়ে নিন, তারপর ওষুধ খেতে হবে আপনার। আচ্ছা রণ, আমার এই মুখটা দেখে তোমার ঘৃণা করছে না? না দিদিমণি, আমার কোনো ঘৃণা করবে কেন? এবার ওষুধটা খেতে হবে দিদিমণি। আমি একটু জল নিয়ে আসি, ওষুধটা খেয়ে নেবে। এই একমাত্র রণ, আমি ওকে কি না ছোট বড় কথা বলেছি, ভিখারির বাচ্চা কত কি করেছে, আর ওই আমার 1 মাস ধরে এত সেবা যত্ন করছে, আমার কাছ থেকে এক মুহূর্ত শুনি। রাত্রেবেলা আমি খাটে ঘুমাই, ও খাটের নিচে বসে থাকে আমার কি লাগবে না লাগবে। দিদিমণি আপনি জল খেয়ে নিন, ওষুধগুলো খেতে হবে তো আপনার। আপনি টাইম ওষুধগুলো খেয়ে নিন দিদিমণি। রণ একটু মামুনিকে ডেকে দেবে? ঠিক আছে দিদিমণি, আমি দিচ্ছি। মামুনিও আমার কাছে তেমন আসে না, একটু ডেকে দাও না, বলো ডাকছে তোমাকে। দিদিমণি আপনি রাত্রেবেলা কি খাবেন? আমি পরে বলছি, একটু মামুনিকে ডেকে নিয়ে আসো। গিন্নিমা, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো? তুমি জানো আমি ব্যস্ত। হ্যাঁ মামুনি, 1 মাস ধরে তো তুমি আমার কাছেও আসো না, একটু আমার কাছে এসে একটু বসো না, আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও না। আমার টাইম নেই। আমার ব্যবসার কাজ রয়েছে, আমার ব্যবসার কাজ ফেলে রেখে তোমার পাশে বসে থাকার টাইম আমার নেই। তুমি ভালো করেই জানো সেটা। কি দরকার ছিল সেদিনকে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার মন খুলে যেখানে খুশি সেখানে তুমি যাচ্ছ, আড্ডা মারছো, ড্রিঙ্ক করছো, পার্টি করছো। তোমার জন্য ওই রণই উপযুক্ত। আমি রণকে পাঠিয়ে দিচ্ছি তোমার পাশে বসে তোমার সেবা যত্ন করবে। আমার টাইম নেই। আমার নিজের মাও আমার পাশে বসছে না, আর রাহুল তো দূরের বোন। দিদিমণি তুমি ডাকলে? হ্যাঁ আমি ডাকলাম, বসো রণ। ওখানে না রণ, এখানে বসো। না দিদিমণি বলেন না। না না, তুমি এখানে আসো না রণ, আমার কাছে কেউ বসে না একমাত্র তুমি ছাড়া, এখানে উঠে বসো। কি বলেন দিদিমণি? আমাকে দিদিমণি না, তুমি আমাকে রমা বলতে পারো। আর বলছি কি, আচ্ছা রণ, আমার এই মুখটা দেখে আমার কাছে তো কেউ আসে না, আমার কোনো বন্ধু বান্ধব কেউ আমার খোঁজ নেয় না। আমার নিজের মা, সেও আমার কাছে এসে আমার 2 মিনিটও আমার কাছে বসে না। আচ্ছা রণ, তুমি আমাকে নিয়ে সংসার করতে পারবে? দিদিমণি তোমাকে না, তোমার জেদ দেখেছি, তোমার জেদের ভিতরে তোমার একটা ভালো মন আছে, খুব সুন্দর। তোমাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। তোমার মনটা খুব ভালো। এবার তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে নিয়ে আমি সংসার করতে চাই দিদিমণি। আচ্ছা রণ, আমার এই মুখটা ভালো করে একটু দেখো। এই মুখটা দেখে সবাই পালিয়ে যাচ্ছে ঘৃণায়। এই মুখটা দেখে তোমার মনে হচ্ছে আমার সঙ্গে তুমি সংসার করবে? দিদিমণি এই মুখটা যদি তোমার পুরো পুড়ে যেত না, তাও আমি তোমাকে বিয়ে করতাম, জানো তো।
তোমাকে তোমার ভিতরে জেদ আছে, কিন্তু তোমার ভিতরে ভালো একটা মন আছে, মনুষ্যত্ব আছে। সত্যি বলছো? সত্যি বলছি তোমাকে। তাহলে আমাকে নিয়ে সংসার করবে রনো? তোমাকে নিয়ে আমি অবশ্যই সংসার করবো। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তোমার মনটা দেখে, তোমার কি বলতো, তোমার মনটা খুব ভালো। তোমার জেদটা ঠিকই আছে, কিন্তু মনটা খুব ভালো তোমার, জানো তো। তাহলে তুমি আমাকে নিয়ে সংসার করবে তো? দিদিমণি, আমার একটা সত্য আছে। কি সত্য আবার? সত্য, আমার মাও সুস্থ হয়ে এসেছে, কিন্তু আমার গ্রামের বাড়িতে থাকতে হবে তোমার। কিন্তু আমি দেখো 1 টাকা ইনকাম করবো তো, কিন্তু আমার 1 টাকা নিয়ে তোমার চলতে হবে। আমাদের গ্রামে অনেক অনেক বড় বাড়ি, আমার চাষবাস, তোমার ওখানে গিয়ে থাকতে হবে। তুমি কি পারবে দিদিমণি? হ্যাঁ রনো, আমি রাজি আছি। তোমার এই কুড়ে ঘরে যেতেই আমি রাজি আছি। কেন, তুমি আমার এই মুখটা দেখে যে আমাকে মেনে নিয়েছো, এটা সব থেকে আমার বড় পাওনা। নাহলে তো আমার মরার ইচ্ছা, পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমি বাঁচবো না আর। ঠিক আছে, তুমি এই নিয়ে আর চিন্তা করো। তোমাকে আমি ডাক্তার কবিরাজ দেখাই, আর তোমাকে আমি সুস্থ করবো। তাহলে তোমার কিন্তু এখনই আমার যেতে হবে। চলো, আমি রাজি। আমাদের গ্রামের বাড়িতে চলো। চলো। এত জেদ দিদিমণি, কি বলতো, টাকার জোরে খুব জেদিগিরি করলো তুমি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যেভাবে আমার পাশে আছেন বন্ধুরা, সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।